তাহলে ওই সাহাবীর নাম কি? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু সজ্জায়, সমস্ত সাহাবীরা ঘিরে ধরছে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু সজ্জায়। সমস্ত সাহাবীরা যখন আমাদের এলাকায় দেখবেন কেউ যদি যখন মৃত্যু সজ্জায় যায়, অনেকে বলে যাও 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 পাশে যাইয়া আস্তে দুরূদ পড়াও, পাশে যাইয়া যাইয়া নবীর কালিমা পড়াও। এরকম সাহাবীরা যাইয়া নবীজির ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু সজ্জায়। ও নবীজি, নবীজি বললেন যাও 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 আলকামার কাছে যাও, আলকামারে কালিমা পড়াও, আলকামারে কি করো, আলকামারে আস্তাগফিরুল্লাহ পড়াও। সাহাবীরা যাইয়া আলকামারে ডাক দিয়ে বলে, ভাই আমাদের সাথে পড়েন না আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আলকামা ডাক দিয়ে বলে, ইশারায় ডাক দিয়ে বলে, ও ভাই। আলকামার জবান দিয়ে কোনো কিছু আসে না, কথা বের হয় না। আলকামার এত চেষ্টা করে, বলে ও ভাই পড়ো না আমাদের সাথে, নবীর উপরে দুরূদ পড়ো, কালিমা পড়ো। সাহাবীরা একবার দুইবার তিনবার চারবার পর বারবার বলে, কিন্তু আলকামার জবান দিয়ে কালিমা আসে না, আলকামার জবান দিয়ে কালিমা আসে না। সাহাবীরা হতাশা হইয়া নবীর কাছে ডাক দিয়ে বলে, নবীজি আপনার আলকামার, আপনার সাহাবী আলকামার জবান দিয়ে কালিমা আসে না। নবীজি ডাক দিয়ে বলেন, এইটা কেমন হলো, কেন কালিমা আসে না? নবীজি ডাক দিয়ে বলে, ও আমার উম্মত উম্মতিরা রে, শুনিয়া নাও জানিয়া নাও, যার মৃত্যুর সময় যাদের কালিমা নসিব হয়ে যাবে, যাদের ঈমানি মৃত্যু হয়ে যাবে, যারা ঈমানের হালতে মৃত্যুবরণ করবে, যারা ঈমানের হালতে মৃত্যুবরণ করবে, তারা কবরে তাদের টেনশন নাই, আখিরাতে তাদের টেনশন নাই, মিজানে তাদের টেনশন নাই, তাদের জন্য জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। আর যারা মুমিন হবে, যারা মুত্তাকিন হবে, 14 নম্বর হাদিসে ডাক দিয়ে বলে, তুকফাতুল মুমিনিন মাউত। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ঈমানদারের জন্য আল্লাহ মৃত্যুটা উপহার স্বরূপ পাঠায়া দেয়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মুমিন কখনো মৃত্যুকে ভয় পায়? মুমিন কখনো মৃত্যুকে ভয় পায় না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও সাহাবীরা রে, আমি নিজে যাব আলকামার কাছে। নবীজি আলকামার পাশে যাইয়া বসে, নবীজি আলকামার পাশে যাইয়া বইসা ডাক দিয়া কয়, ও আলকামা আমার সাথে পড়ো না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামার জবান দিয়া কালিমা আসে না, কালিমা আসে না। আলকামার চোখ বেয়ে 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 পানি পড়তেছে। নবী বুঝতে পারলো। নবীজি ডাক দিয়ে বলে, আলকামার কি বাবা বেঁচে আছে? সাহাবীরা ডাক দিয়ে বলল, আলকামার বাবা বেঁচে নাই, আলকামার বাবা বেঁচে নাই। নবীজি ডাক দিয়ে বলল, আলকামার মা কি বেঁচে আছে রে? সাহাবীরা ডাক দিয়ে বলে, আলকামার মা বেঁচে আছে। নবীজি ডাক দিয়ে বলে, আলকামার মার সাথে আমার দেখা করাও, মা আলকামার মার সাথে কথা বলার আমাকে একটু ব্যবস্থা করে দাও। নবীজি ডাক দিয়ে সরাসরি নিজে আলকামার মার কাছে চলে গেল। আলকামার মা দরজার ওই সাইডে, এই সাইডে ডাক দিল, আসসালামু আলাইকুম, বাড়িতে কেউ আসো? ডাক দিয়ে বলে, ও মা, আপনার সন্তান আলকামা মৃত্যু সজ্জায়, আপনি কি জানেন? কয়, হ্যাঁ আমি আলকামা, আমার ছেলে আলকামা মৃত্যু সজ্জায় আমি জানি। এই বাবা আর ওদিক ওদিক লক্ষ্য করো না, 3টা মিনিট আমার কথার দিকে লক্ষ্য করো, শোনো শোনো আমার কথার দিকে লক্ষ্য করো। নবীজি ডাক দিয়ে বলে, ও মা, কেন এত আলকামার উপর অভিমান, কেন এত রাগ, বলেন না বলেন না। আলকামার মা ডাক দিয়ে বলে, ও নবীজি জানেননি এই আলকামা আমার মনে কষ্ট দিয়েছে, এই আলকামা আমার কোনোদিন ভালোভাবে কথা শোনে নাই। আমার আলকামা ভালো নামাজি ছিল, আমার আলকামা রোজা করত, আমার আলকামা হজ করত, আমার আলকামা যাকাত দিত, কিন্তু একটা জায়গায় সমস্যা, একটা জায়গায় আলকামা আমার মনে আঘাত দিয়ে ফলাইছে। সেইটা হলো কি? সেটা হলো এই আলকামা আমার ওর বইয়ের কথা শুনে আমার একদিন বড় কথা বলছে। সেই দিন আমি
মা হাতটা তুলি নাই, একটা খালি আহ বলে নিঃশ্বাস ছাড়ছি। আমি বলছি আল্লাহ এইটার ফয়সালা আপনি আল্লাহ করে দিবেন। এ যুবক ভাই, ও মুরব্বী বাবারা গো, মা হাত তুলে হুজুর ডাইকা দোয়া কইরে কোনো লাভ নাই। যদি মার যদি কষ্ট দাও আর বাবার যদি কষ্ট দাও, এই ভাড়াটিয়া দোয়া দিয়ে কোনো কাম হবে না। এই ভাড়াটিয়া দোয়াই ছাদের উপরে উঠবে না। তোমার মা যদি তোমার উপর রাজি হয়, তোমার বাবা যদি একবার তোমার উপর রাজি হয়, তোমার বাবাই হচ্ছে কাবা, তোমার মাই হচ্ছে মদিনা। এই মা বাবারে যদি রাজি খুশি করাইতে পারো, লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত। আল্লাহ বলে যারা কালিমার সাক্ষী, আল্লাহ নবী ডাক দিয়ে বলে যারা কালিমার শাহাদাত, যারা কালিমার সাক্ষী দেয়, ইমানদারের সাক্ষী দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত, আল্লাহ তার জান্নাতটা তার জন্য ওয়াজিব হয়ে যায়। আরো একটু চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আলকমার মা ডাক দিয়ে বলেন নবীজি তাহলে শোনেন, কেন আমার মনে আঘাত, কেন আমি কষ্ট পাইছি? বলে মা বলেন কেন আপনি কষ্ট পাইছেন? ডাক দিয়ে বলে এই সন্তান আলকমা যখন ছোট্ট, ও যখন আমার পেটে 3 মাসের বাচ্চা, আমি মা কিছু খাইতে পারি না। ওই আলকমা যখন আমার মার পেটে 5 মাসের বাচ্চা, আমি রাত্রে বেলা ঘুমাইতে পারি নাই, একবার ডান কাত হইছি আর একবার বাম কাত হইছি। ও যুবক ভাই, ওই আলকমার মাও তো মা, তোমারও তো বাড়িতে মা আছে, তোমার বাড়িতে তো বাবা আছে। ও পর্দার আলারে মা, তোমার বাড়িতে তো মা আছে, তুমিও তো মা। এই সন্তান, এ যুবক ভাইরা, কোন দিন বাপের কদর বুঝবি জানিস নি? যেদিন তুই বাবা হইবি সেই দিন তুই বাবার ছেলের কদর বুঝবি। আজকে আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না, আজকে বাবা আছে বাবার মর্ম বুঝি না, আজকে মা আছে মার মর্ম বুঝি না। আলকমার মা ডাক দিয়ে বলে নবীজি 5 মাসের পেটের বাচ্চা আমার আলকমা, আমি রাত্রে বেলা একবার ডান কাত হই আর একবার বাম কাত হই, ঘুমাইতে পারি না। আমার স্বামী ডাক দিয়ে বলে, কত সময় আমি সারা রাত বসে রাতটা পার করছি। আমার স্বামী ডাক দিয়ে বলতো বিবি কেন কান্না করো? কয় তোমার আলকমা, তোমার বাচ্চা আমার পেটে, এই বাচ্চারে ডান কাত হইলেও আঘাত লাগে, বাম কাত হইলেও আঘাত লাগে, এই কারণে আমি ভালোভাবে ঘুমাইতে পারি না। নবীজি 5 মাসের হিসাব বাদ দিলাম। আলকমা যখন 7 মাসের বাচ্চা আমার পেটে, আমি ভালোভাবে পানি তুলতে পারতাম না। এই আলকমা যখন লাথি দিত, এই আলকমা যখন নড়াচড়া করত, হাত দিয়ে যখন আঘাত দিত, পা দিয়ে লাথি মারত, নবীজি আল্লাহি বিল্লাহি তাল্লাহি, ওই আসমানের মালিকের সাক্ষী রেখে বলি, এই এক একটা আঘাত আমার পেটে লাগে নাই, এই এক একটা আঘাত আমার কলিজায় লাগছে। নবীজি আপনি তো জানেন, আপনি তো জানেন, আপনি তো সব কিছু বোঝেন। ও নবীজি 7 মাসের হিসাব বাদ দিলাম। নবীজি যেদিন আলকমা 10 মাস আমার পেটে, যেদিন আলকমা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হইবে, এ মা জাতিরা শুনিয়া লও, এ বাবা জাতিরা শুনিয়া লও, একটা মহিলা যখন বাচ্চা প্রসব করে, এই বাচ্চা প্রসবের যে বেদনা, আমাদের সায়েন্স বলতেছে এর যে বেদনা, যে কষ্টদায়ক, এই 1 সেন্টিমিটার বা যদি একটু শক্তি যদি পুরুষদের ভিতরে দেওয়া যাইতো, পুরুষরা চিৎকার দিয়া নাকে কানে গলা দিয়ে রক্ত বাইর হইয়া মারা যাইতো। এই মারা যখন বাচ্চা প্রসব করে তখন একটা খুব কষ্ট আসে। ও নবীজি শুনেন, আলকমা যখন দুনিয়াতে যেদিন ভূমিষ্ঠ হবে, যখন আলকমা আমার যখন পেটে ব্যথা উঠে গেল, আমার দাইমা, আমার দাদিমা, দাদি শাশুড়ি তখন বুঝতে পারলো। আমার শাশুড়ি বললাম মা আমার কেন জানি পেটের মধ্যে ব্যথা করতেছে। আমার শাশুড়ি হাসে, মুস্কি মুস্কি হাসে, বলে আম্মা জানা
হাসিয়েন না, হাসিয়েন না, আমার খুব কষ্ট হচ্ছে। নবীজি শোনেন শোনেন শোনেন, যখন আলকমা যখন ভূমিষ্ঠ হয়, নবীজি শোনেন শোনেন শোনেন, আমি এমন এমন ব্যথা আমার যখন পিঠে চাপ দেয়, কলিজাটা মনে হয় হুঁশকে আসে। আমার যখন ব্যথা শুরু হয়ে যায়, আমার শাশুড়ি ডাক দিয়ে বলে, ও শাশুড়ি মা, আমার একটা তলোয়ার দাও, তলোয়ার দাও। তলোয়ার দিয়া নিজের গলাটা ফেলে দেয়, তাও এই ব্যথা সহ্য হয় না। না স্যার, আমার একটু বিষ আইনা দাও, বিষ খাইয়া মারা যাই, তাও এই বিষের এই সন্তান প্রসবের ব্যথা সহ্য হয় না। নবীজি শোনেন শোনেন, শোনেন, যখন সন্তানটা যখন আমার ভূমিষ্ঠ হইল, আমি সন্তানের মুখের দিকে যখন তাকাইলাম, আমার আর ওই ব্যথার মনে পড়ে না। আমার সন্তানের মুখের দিকে তাকাইয়া মুস্কি হাইসা বললাম, আল্লাহ, যত ব্যথা দেওয়ার দরকার আমারে দিয়া দাও, আমার বুকের মানিক রে দিও না। এর নাম হচ্ছে মা। এর নাম হচ্ছে কি? এ যুবক ভাইরা ও মুরব্বী বাবারা গো, এখানে অনেকজন বসে গেছো, কার যেন মা নাই, কার যেন বাবা নাই, কার যেন মা আছে গো বাবা নাই, বাবা আছে গো মা নাই, কার যেন মাও নাই বাবাও নাই। যাদের আজকে মা নাই, যাদের আজকে বাবা নাই, তাদের মতো হতভাগা আর কেউ নাই, কেউ নাই। আমার বাবারে তো অনেকে চিনে, আজকে 6টা মাস হয়ে যায় আমার বাবারে দেখি না। এতে মনের মধ্যে কষ্ট আসছে, কেন আমার বাবার সাথে দেখা হয় না। আমার বাবা একদিন না একদিন বাড়িতে আসবে, আমার বাবারে বাবা বলে ডাকতে পারবো। কিন্তু আমি চিন্তা করি, যাদের মা না, যাদের বাবা না, তাদের মতো হতভাগা তো আর কেউ নাই, কেউ নাই। কিয়ামত পর্যন্ত যদি কান্না করো, ওই বাবারে আর খুঁজে পাইবা না। কিয়ামত পর্যন্ত যদি কান্না করো, ওই মারে আর খুঁজে পাইবা না। এ যুবক ভাই, কেন মারে কষ্ট দাও, কেন বাবারে কষ্ট দাও? আজকে যারা অনেকে মার সাথে কথা কও না, অনেকে বাবার সাথে কথা কও না, একটা ফর্মুলা শিখাইয়া দেব, তোর মার সাথে কথা বলবি। একটা ফর্মুলা শিখাইয়া দেব, তোর বাবার সাথে কথা বলবি। আজকে এখানে একটা হাত তুলে বলেন না কেন আমার হুজুর মা নাই? আজকে যাদের মা নাই, তাকা দেখো রে, তাদের চোখে পানি। যাদের আজকে বাবা নাই, তাদের চোখে পানি। এখানে কি একটা লোক নাই হাতটা তুলে বলবেন, হুজুর আমার মা নাই, হুজুর আমার বাবা নাই, মুখটা শুধু একটু দেখতে চাই, হুজুর আমার মা নাই। দাঁড়ান না, কান মা নাই তাদের দাঁড়ান, যাদের মা নাই একটু দাঁড়ান, আমি এগুলো মুখগুলো দেখে আল্লাহর ক্যামেরায় ভিডিও, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। যাদের মা নাই, এ যুবক চাইয়া দে, যাদের বাবা নাই তারাও দাঁড়ান না, দাঁড়ান না। দেখুক, আপনাদেরকে দেখে শিক্ষা পাক যুবক ভাইরা। তাকা দেখো, তাকা দেখো, এই বরেগীর বাজার প্রাথমিক বিদ্যালয়ে দেখো, যাদের মা নাই তাদের চোখে পানি, যাদের বাবা নাই তাদের চোখে পানি। দেখো নাই, মা হারা সন্তানরা কান্দে, বাবা হারা সন্তানরা কান্দে, বইসা যায়, বাবা হারা সন্তানরা কান্দে। কেন কান্দে জানো? কেন কান্দে জানো? তারা বাবার স্মৃতি মনে পড়ে গেছে, মার স্মৃতি মনে পড়ে গেছে। কেন কান্দে জানো? বাবা না খাইয়া তোমারে খাওয়াইছে। কেন কান্দে জানো? এই শীতের দিনে ছোট্টবেলায় যখন মার সাথে ঘুমাইতা, ডান পাশে প্রস্রাব করে দিলে মা বাম পাশে শোয়াইতাও, বাম পাশে প্রস্রাব করে দিলে মা দুখুনি ভিজা জায়গায় থাইকা সন্তানকে শুকনা জায়গায় রাখতো।
বুকের মধ্যে রাখতো, যেন সন্তান যেন সর্দি না হয়, সন্তানের যেন জ্বর না হয়। এর নাম হচ্ছে মা। কেন মার সাথে খারাপ ব্যবহার করো? কেন বাবার সাথে খারাপ ব্যবহার করো? এখানে একটা যুবক নাই কি যে হুজুর আমি মার সাথে কথা বলি না, আমি বাবার সাথে কথা বলি না? অনেক মারে রাগ দেখাইছ, অনেক বাবারে রাগ দেখাইছ, বাবার সাথে রাগ করে কথা বলো না, মার সাথে রাগ করে কথা বলো না। তোমাদেরকে একটু সিস্টেম দেখাইয়া দিই। আজকে ওয়াজ শেষ করে যাইয়া, আজকে ওয়াজ শেষ করে যাইয়া যাইয়া বলবা, দরজায় আস্তে করে নক দিয়া বলবা, মা, ও মা, বাবা, বাবা গো বাবা। তোমার বাবা তোমার উপর যতই রাগ করুক, তোমার মা তোমার উপর যতই রাগ করুক, দরজাটা খুইলা কইবে, আয় রে সন্তান, আয় 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 বুকে আয়। কেন তুই এইভাবে ডাকি? বাবারে তুই ডাক দিতে দেরি, আমি মা তোর ডাকে সারা দিতে দেরি হব না। চিৎকার দিয়ে কন্যা সুবহান, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আলকমার মা ডাক দে বলে, নবীজি। নবীজি ডাক দে বলে, ও মা, আলকমারে কি কোনোভাবে মাফ করা যায় না? মা ডাক দে বলেন, নবীজি না না না। মা কোনো উত্তর দেয় না, মা কোনো উত্তর দেয় না। নবীজি ওখান থেকে চলে আসলো, এসে ডাক দে বলে, ও সাহাবীরা, তোমরা কি করো? তোমরা কিছু লাকড়ির ব্যবস্থা করো। নবীজি আবার চলে গেলেন আলকমার মার কাছে, যাইয়া বলে, মা, আপনি যদি আলকমারে যদি মাফ না করেন, এই আলকমার জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। আপনি কি চান এই আলকমার জাহান্নামে জ্বলুক, জাহান্নামের আগুন জ্বলুক? জাহান্নামের আগুনটা কেমন ভয়ানক, জাহান্নামের আগুনটা কেমন ভয়ানক আপনি কি জানেন? সাধারণ দুনিয়াবি আগুনের মধ্যে হাত দিলে হাত পুরে ঝলসে হয়ে যায়, হাত পুরে ছাই ছাই হয়ে যায়। এই দুনিয়াবি আগুনের চাইতেও লাখো লাখো কোটি গুণ ভয়ানক হবে জাহান্নামের আগুন। আপনি কি চান নাকি আপনার সন্তানটা জাহান্নামের আগুনে জ্বলুক? আলকমার মা কোনো কথা বলে না। নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা তোমরা কি করো? লাকড়ির ব্যবস্থা করো। আলকমার দেহটা কি করো? ওই আগুন জ্বালাও, লাকড়ির মধ্যে দিয়ে দাও। যখন সাহাবীরা যখন লাকড়ি জড়ো করলো, জড়ো করার পর এখন আলকমার লাশটা লাকড়ির মধ্যে দেবে। মা ডাক দিয়ে বলেন, নবীজি আগুন দিয়েন না, দিয়েন না, কারণ আমার চোখের সামনে যদি আমার সন্তান যদি আগুনে জ্বলে, আমি মা হইয়া সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার। আমি মা হইয়া আমার সন্তান আমার সামনে আগুনে জ্বলবে, আমি মা হইয়া সহ্য করতে পারবো না। নবীজি জান জান জান, ওই আসমানের মালিক রে সাক্ষী রেখে বললাম, আল্লাহ, আমি আমার মন থেকে দিল থেকে আমার সন্তান রে মাফ করে দিলাম। আল্লাহ, আমি আমার সন্তান রে মাফ করে দিলাম, আপনি আলকমারে মাফ করে দে। নবীজি এক সাহাবী দৌড়াইয়া যাইয়া দেখে আলকমারে আর বলার লাগে না, লাগে না, লাগে না। আলকমার জবান দিয়া অটোমেটিক এসে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু